নমস্কার মঙ্গলা রেস্টুরেন্ট সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো শনিবার আর আজকে অনেকটা বেলা থেকে ভিডিও স্টার্ট করছে। এখন বাজে 10:30, সামনে চলছে টেবিল ফ্যান। তোমরা তো আওয়াজ বুঝতেই পারছো, একটা শাঁসা আওয়াজ হচ্ছে, ফ্যানেরই আওয়াজ হচ্ছে। আজকে ভাবলাম রান্নাঘর থেকে ভিডিওটা কেন স্টার্ট করবো না, কারণ এখানেই তো আমি কাজ করছি। এখানে জামা কাপড় রয়েছে, এই যে সেগুলো গোছাতে হবে, ভাঁজ করতে হবে, কিছু জামা কাপড় কাচারও আছে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, একটু সিদ্ধ ভাত বসাবো আর ডাল করা আছে, তো এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে। আর কি করি না করি সবটাই শেয়ার করবো। তার আগে চা তো আবার খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা ইন্ট্রোটা যতটা সুন্দরভাবে নিলাম, মানে যতটা হাসি খুশিভাবে, সারা দিনটা হয়তো এতটাও খুশিভাবে যায় না। তো সেটা তো সকালবেলা বুঝতে পারি না, সারাদিন পর যখন ভিডিওটা এডিট করি তখন ভাবি যে হ্যাঁ সত্যি দিনটা প্রথমটা এত সুন্দর হলো, শেষটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো যাই হোক, এখানে জামা কাপড় গুছিয়ে নিয়েছি সুন্দর করে ভাঁজ করে। রেগুলারই প্রায় এলোমেলো হয়ে যায়, কারণ জামা কাপড় বার করা হয়, তো রেগুলার একটু করে গোছাতে তো হবেই, কিছু করার নেই, গুছিয়ে রাখতেই হয়। তো এখানে গোপুসোনাকে বসে আছে, যেহেতু খেতে দেবো ওকে। আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর আজকে শনিবার নিরামিষ আছে, তো ওই জন্য কোনো চাপ নেই। সেদ্ধ ভাত করেছিলাম আর গোপুসোনাকে আজকে দিয়েছিলাম কলা। তো কলা খাক বসে বসে, আর আমরা এখন খাবো ভাত। আর তার সাথে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, আর মা ডাল করে রেখে দিয়ে গেছিলো। তো এটাই আজকের আমাদের লাঞ্চ। হালকা ফালকা লাঞ্চটাই বেশ ভালো লাগে, কারণ খুব একটা বেশি কিছু নিরামিষের দিনে খাওয়া যায় না। আর তারপরে একটু বেরিয়েছিলাম, কলেজের উদ্দেশ্যে গেছিলাম, একটু দরকারই ছিল বলতে পারো। খুবই বৃষ্টি পড়ছিল বাইরে, আর সেই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিলাম। তারপরে চলেও এসেছিলাম, সেরকম একটা ভিডিও আর আজকে করা হয়নি। তোমাদের সামনে একটু আসাও হয়নি, তো আজকে এখন বিকাল হয়ে গেছে, সেটা শেয়ার করতে করতে তারপরে ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো এখন চা খাচ্ছি আমরা, চা খাওয়া প্রায় কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। আর আমার ভাইকে দেখবে, সারাদিন আমার ভাইকে খোঁজ পাওয়া যায় না, কারণ আমার ভাই এখন অফিসে চাকরি পেয়েছে, ওই জন্য। তো যাই হোক, ও চলে গেছে। তো আমার গোপুসোনাকে খাওয়ানো পুরো কমপ্লিট, খাইয়ে দাইয়ে এখন চা টা খাচ্ছি। আর এই যে আমার ভাই, হাই করে দে সবাইকে। এই যে ও, আজকে আবার খাবি ভেজ মোমো? সত্যি করে বল, জীবনটা কেমন হয়ে গেছে? এটাই কালকে আমার টাইটেল, জীবনটা কেরোসিন হয়ে গেছে। জিনিস দেখো, ওর আর ভাইয়ের কাণ্ড, মানে এদের দুজনের বয়সের ডিফারেন্স অনেক বেশি, অনেক, মানে বললে তুলনা দেওয়া যাবে না। অথচ দুজনকে না দেখলে একদিন দুজনেরই খোঁজ করে, আবার মেরে আবার তার মাথায় হাতও বুলিয়ে দেয়। আচ্ছা, কিছু বলবে? এই চা রয়েছে, আমার চাটা পড়ে যাবে। ও আচ্ছা, আদর করছে এখন। আচ্ছা, এটা হলো ওর আদর করার নমুনা, তাই তো? তুই ভালোবাসিস দাদাকে? একদম ভালোবাসে, কিন্তু চুলে লাগবে। এটা তুই বলে, এটা যদি অন্য কেউ হতো। এই পড়ে যাবে না। এটা তো প্রায়শই হয়ে থাকে ওদের দুজনের মধ্যে, মানে কুস্তি এইসবই হয়ে থাকে। আর আমার ভিডিও, মানে সারা সকাল আমার ভিডিও খুব একটা ভালো হয় না, সন্ধ্যের পর থেকে, মানে বিকালের পর থেকে ভিডিওটা আমার খুবই ভালো হয়ে থাকে। কলটা ধরে নে, একটু পরে তোমাদের সাথে আবার আসি। কাম ধরতে হবে না, আমি করছি না। হবে না তো? সত্যি 100 বার সত্যি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাই বাই। এটা তো ঠিক আছে, ওই কি ছিল মনে নেই রে। মনে নেই কেন? তোমাদেরকে তো বললামই, একটা ভিডিওতে না দুটো ভিডিও মানে একটা ব্লগে দুটো ভিডিও আজকে দেখতে পারবে, মানে শনিবার আর রবিবারের। এটা হলো রবিবারের সকালবেলা থেকে শুরু। আমি শেষ করতে পারিনি, একটু প্রবলেমের জন্য শেষ করতে পারিনি বলতে পারো। তো ওই জন্য আজকের আগের ভিডিওর সাথে তোমরা দেখতেই পাচ্ছি যে আজকেও কী করি না করি সারাটা দিন রবিবারে সবটাই শেয়ার করব, দেখাবো। আর কতটা কি সামনে আসি দেখা যাক। তো এই তো ব্যাপার, বাবা বাজারে গেছে, বাজার থেকে আসুক, কি নিয়ে আসে না নিয়ে আসে দেখাবো তোমাদের। এটা বলতে চিকেন যে নিয়ে আসবে এইটুখানি আমি জানি। তো যেহেতু মাংস নিয়ে আসবে, তার জন্য আলু পেঁয়াজ এগুলো কাটতে লাগে, এগুলো একটু এগানো থাকবে, তো এই কাজগুলো করি। তোমাদেরকে মোটামুটি কিছুটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, পুরোটা হয়তো পারবো না, যেহেতু সবটা শেয়ার করে হয়ে ওঠা হয় না। তো যাই হোক, বাদ দাও। তো এখানে আজকে চিকেন রান্না করব, তো তার জন্য আলু ভাজা হয়ে গেছে অলরেডি, আর ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আজকে গোপুসোনাকে দিয়েছিলাম লেবু, আর এই লেবুগুলো দেখতে বেশ বড় ছিল, ভেবেছিলাম টক হবে,
কিন্তু না, খুব মিষ্টি ছিল আর খেতেও খুব সুন্দর ছিল। খুব একটা ফল খেতে আমার ভালো লাগে না, ওই হাতে দিলে তবেই আমি খাই। মানে মা যেরকম আগে হাতে ধরে দিত তারপরেই খেতাম, কিন্তু এখন আর কি করব, নিজের ভালোর জন্য খেতেই হয়। তো এখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, তো আর একটুখানি কষাবো। তো আমি কষাতে লাগি, আর এক হাতে ক্যামেরা ধরে না, মানে ফোন ধরে তো আর মানে রান্নাটা করা যায় না। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তারপরে ফোনটা রেখে দিয়ে সুন্দর করে রান্নাটা করব। ফাইনাল লুকটা দেখে তোমরা বলো যে কেমন হয়েছে। আজকে মাংসটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল বেশ ভালো। তারপরে আর কি দুপুরবেলা কাজকর্ম সব করে নিয়েছি। এদিকে বড় ঘর ফিনাইল দিয়ে মুছে, রান্নাঘরও ফিনাইল দিয়ে মুছে নিয়েছি, যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে আর খেয়েওছি, তো বেশ একটা ঘরে গন্ধ থাকে, তো ওই জন্যই এইগুলো করে রাখি। আমি এখন করে টেবিলেই বসে খাই। তো বাবা যেহেতু আজকে বাড়িতে আছে আর যেহেতু আজকে রবিবার, তাই একসাথে নিচে বসেই খেয়েছিলাম। টেবিলে দুজনের হয়ে যায়, কিন্তু বাবা ওই ঘরে বসে টিভি দেখে খেতেই বেশি পছন্দ করে, তো ওই জন্য ঘরেই খেয়েছিলাম। তারপরে দেখো এখানে গ্যাসের স্ল্যাব মোছা থেকে গ্যাস মোছা, বার্নারগুলো সমস্ত কিছু ভালো করে মেজে ডিপ ক্লিন করেছি। তো এদিকে হাঁড়ি কড়াই মানে যা যা ছিল বাসন কুসন, এদিকে অনেকগুলো প্রায় হয়েছিল। তো আমার তো সন্ধে দেওয়া কমপ্লিট, আর এখন বাজে 6:40। তো এদিকে গোপুসোনাকে খেতে দিয়েছি, ধূপ দেখিয়ে পুরো খাট ফাট ঝাড় দিয়ে, মানে যা কাজ থাকে সন্ধ্যাবেলা সমস্ত করা হয়ে গেছে। বেরাবো, দোকানে যাব, এই যে টাকাও নিয়ে নিয়েছি, একটু দুধ নিয়ে আসবো, আর দেখি কি মানে কি আছে দোকানে, কি ভালো লাগে, তো ওই জন্য যাই দেখি কি আছে। সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য বাইরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। আর এই তো এই হলো ব্যাপার। আর ঠাম্মি বাড়িতে নেই, ঠাম্মিও একটু বেরিয়েছে, তো যাই। আজকে রবিবার বলে রাস্তাঘাটও ফাঁকা, খুব একটা ভিড় নেই। যাই, গিয়ে দুধ নিয়ে আসি, আর দেখি কি নিয়ে আসি। মানে তোমরা তো দেখলেই 50 টাকা নিয়ে গেলাম, আর ক টাকা ফেরত এসছে দেখো, 2 2 4, আর এদিকে 5 টাকা, মানে 10 টাকার একটা নেসক্যাফের কফি নিয়েছি, এলাচ নিয়েছি, এলাচটা বেশ ভালো লাগে খেতে, দুধ নিয়েছি, আর একটা লেজ নিয়েছি, এই লেজটা খেতে খুব ভালো লাগে, তাই এই টুকিটাকে এই কটা জিনিস নিয়েছি, তাতেই আমার পুরো 50 টাকা শেষ। মাত্র এই ক টাকা পড়ে রয়েছে, কি বলবো, টাকার কি মূল্য। মাঝে মাঝে আচমকা সারপ্রাইজ পেতে কার না ভাল লাগে, আমার তো বেশ ভালোই লাগে। কেন বললাম বলো তো, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, বেশ ভাল লাগে। সারপ্রাইজটা কোথা থেকে পেয়েছি বা কার থেকে পেয়েছি তোমরা একটু কমেন্টে বলো। তারপরে একটু বেরিয়েও গেছিলাম, মানে পড়া ছিল তাই পড়তে গেছিলাম, তো সেটাই একটুখানি ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। আর একটা জুতো কেনার ছিল, অনেক দিন হয়ে গেছে ভাবছি একটা জুতো কিনবো, কিন্তু কেনা আর হয়ে উঠছে না। না না, কী ভাবছো, পুজোর জন্য? একদমই না, এটা জাস্ট রাফ ইউজের জন্য, যেহেতু আমাকে সবসময় বেরাতে হয় রেগুলার, তো তাই জন্যে। হ্যাঁ, পুজোর জন্য কিনেছি আমার ফোনের একটা জামা, খুব ইচ্ছা ছিল এটা ফোনের জন্য একটা কভার কেনার, বেশ সুন্দর সুন্দর কভার এখন উঠেছে। তো এই 13-এর কভারগুলো খুব একটা পাওয়া যায় না, তো অনেকটা কষ্ট করেই বলতে পারো এই দোকানটা থেকে আমি সবসময় কিনে থাকি। তো দাদাটা বেশ সুন্দর একটা কভার দেখিয়েছে, তো সেটাই আমি কিনে নিয়েছি। তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজ মানে কিছুদিন পরেই আর কি 2-3 দিন পরেই তো শুরু হচ্ছে গণেশ পুজো, তো তাই জন্য রাস্তাঘাট বেশ সুন্দর জমজমাট হয়ে উঠেছে। আর এই যে জুতোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো, আমার তো বেশ ভালো লেগেছে, মানে বেশ কি খুবই ভালো লেগেছে, তাই জন্যই জুতোটা নিয়েছি। বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম, এখন প্রায় বাজে ওই 9:40-এর কাছাকাছি। তো ভাবলাম যাই একটু ছাদে যাই, কারণ ছাদে না বেশ বৃষ্টির জল পড়ে শ্যাওলা হয়ে গেছে, আর গাছগুলোতে কিন্তু বেশ জল পড়ে, এখন আর জল দিতে লাগে না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে গাছগুলোতে আর জল দিতে লাগে না, কারণ ওপরে ভগবানই তো জল দিচ্ছে, তো তাই আর কি জল দেবো বলো। বেশ গাছে কুড়ি এসছে, সেটাই আমি দেখছিলাম, আর একটা পাতা পোকায় খেয়ে নিয়েছে, তো ওই পাতাটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। মাঝে মধ্যে গিয়ে এই পাতাগুলো একটু দেখতে হয়, কোনো পাতা হলুদ হয়ে গেলে সেগুলো একটু ছিঁড়ে ফেলতে হয়। তো সকালের দিকে তো খুব একটা যাওয়া হয়ে ওঠে না, তাই এখনই এসছিলাম। আর এই দেখো কত কুড়ি এসছে গাছে, বেশ কাল না হলেও 2 দিন পরে অনেক ফুল ফুটবে, তো দেখে বেশ ভালো লাগে। গাছগুলো লাগিয়েছি, আর গাছে যদি ফুল না হয় তাহলে কেমন লাগে বলো তো। তো এদিকে দেখলাম তুলসী পাতাগুলো বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে, মানে বৃষ্টির জল পেয়ে ওরাও যেন মনে হচ্ছে জীবন পেয়েছে। আর ছাদ ভরে পুরো জামা কাপড় রয়েছে, এই বর্ষার সময় এই একটা খুব বড় মুশকিল। আর বৃষ্টির জলের জন্য মানে যাতে জলটা ধরে রাখতে পারি এই বালতিটা দিয়ে রাখি, কিন্তু এই বালতিটা তো দেখছি ভরেই না, সারা দিন টিপটিপ করে প্রায় অঝরে বৃষ্টি হতে থাকে, কিন্তু তারপরেও দেখছি তলানিতে একটুখানি জল হয়েছে। বালতিটা কি ফুটো বুঝতে পারছি না, দেখতে হবে একদিন নিচে নিয়ে গিয়ে জল ভরে, তবেই বুঝতে পারবো। তো এখানে তুলসী পাতা মানে যেহেতু তুলসী গাছগুলো রয়েছে, তাই তুলসী গাছগুলোতেই জলগুলো দিয়ে দিলাম।
বেশ ভালো তুলসী গাছ হবে। আর তুলসী পাতা তো আমার রেগুলারই লাগে, যেহেতু গোপাল রয়েছে তো তাকে খেতে দিতে হয়, তো তাই জন্যেই। আর এই দরজাটা ভাবছিলাম লাগাবো, কিন্তু দরজাটা লাগানো হয়ে ওঠেনি। দরজার কাঠটা এতটাই ফুলে গেছে যে ছিটকিনি লাগানো তো অসম্ভব ব্যাপার। আমি ভাজিয়েই রেখে দিয়ে চলে এসেছি। তো এখন তো নিচে যাচ্ছি, নিচে মার রান্না হয়ে গেছে, রুটি করেছে আর দুপুরবেলার একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে এখন খাওয়া হবে। দরজাটা ভাজিয়ে রেখে দিয়েছে মা। তো এই যে এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়ার সময় ভিডিও আর নেওয়া হয়নি, ভেবেছিলাম নেব, ফোনটা নিয়েও বসেছিলাম, কিন্তু কে জানে ভুলে গেছিলাম। তো এদিকে থালাগুলো মানে নিয়ে রেখেছি, সেগুলোই এখন পরিষ্কার করে রাখবো। তো কালকে একটা জায়গায় যাব, সকালে আর কি একটা কাজে বেরোনোর আছে, তো ওই জন্য ব্যাগটা ভাবছি এখন গুছিয়ে রাখি। যে জিনিসগুলো আর কি খুবই দরকার, সেই জিনিসগুলো, যেমন ছাতা খুব দরকার এখন, ওই ছাতা, ওয়ালেট, টুকিটাকি জিনিস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর খুব একটা তো লাস্টে ভিডিও করে মানে বলে তোমাদের সাথে কথা বলে শেষ করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে যদি সময় যখন আছেই তাহলে ভিডিওটা শেষ করাই যায় তোমাদের সাথে কথা বলে। আর কালকে মানে আগামীকাল আগের দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিওটা খুব ছোটো হয়েছিল আর এডিটও করিনি আমি, ওই জন্য 4 মিনিটের ভিডিওর কী দেবো, তাই আজকের ভিডিওর সাথে তোমাদেরকে অ্যাড করে দেবো। তোমরা দেখতেই পেয়েছো, আবার তোমাদের সাথে কালকে দেখাবে। আর এই দেখো আমার মাও বসে আছে এখানে। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।